হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ এবং 5 তারিখে দুটো নোটিশ পাবলিশ করা হয়েছে। আজকে এই দুটি নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এটা তোমাদের প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং 6 সেমিস্টারের জন্য। এছাড়া আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা অনেকেই বারবার জানতে চাইছো যে তোমাদের সেমিস্টার 3 অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে এবং থার্ড সেমিস্টারে ফর্ম ফিল আপ এখন চলছে কিনা, এই বিষয়টাও তোমরা জানতে চেয়েছো। এই বিষয়টা নিয়েও আলোচনা করে দেব। তবে প্রথমে তোমরা দুটি নোটিশ দেখে নাও, নোটিশের বিষয়বস্তুগুলো কি আছে। 4 তারিখ এবং 5 তারিখের নোটিশটা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। নোটিশগুলো যেভাবে নিজেরা দেখবে দেখো। প্রথমেই তোমরা গুগলটাকে ওপেন করে নেবে। করার পরে এখানে সিইউ লিখে সার্চ করবে। গুগলে সার্চ করে নিচের দিকে স্ক্রল করে আসবে, অর্থাৎ নিচের দিকে এরকম করে নামাবে পেজটাকে। নামিয়ে দেখবে এখানে তোমরা দেখতে পাবে, দেখো আমি যে লিঙ্কটা দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, আমি মার্কিং করছি cuexam.net। ওইখানটায় তোমরা টাচ করে দেবে। টাচ করার পরে তোমাদের সামনে এইভাবে একটা পেজ ওপেন হবে। পেজটাকে ধরে একবার নিচের দিকে টেনে নেবে। টানলে কি হবে, রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হলে তোমরা নোটিশ দেখতে পাবে। এখানে দেখো লাস্ট নোটিশগুলো দেখো, 4 তারিখ এবং 5 তারিখের নোটিশ। 4 তারিখের নোটিশটা কি আছে প্রথমে তোমাদের দেখাবো আমি। দেখো 4 তারিখের নোটিশটা প্রথমে ওপেন করছি, দেখে নাও। এক এক করে তোমরা নোটিশগুলো দেখো। 4 তারিখের নোটিশটা তোমাদের সামনে ওপেন হয়ে গেল। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে নোটিশটা পাবলিশ হয়েছে 4 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। কি নিয়ে নোটিশটা পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখো কি, বিএ, বিএসসি, বিকম সেমিস্টার 3 অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন সিবিসিএস, এবং এটা 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের যাদের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য। কি নিয়ে নোটিশটা করা হয়েছে, তোমাদের যে ফর্ম ফিল আপের তারিখ, পরীক্ষার যে ফর্ম ফিল আপ, সেই তারিখটাকে কি করা হয়েছে, এক্সটেনশন করা হয়েছে। অর্থাৎ সেই তারিখটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যে যাদের ফর্ম ফিল আপ এখনও করা হয়নি, তোমরা ফর্ম ফিল আপ করতে মিস করে গেছো, অর্থাৎ যাদের তোমাদের সেমিস্টার 3-তে সাপ্লি আছে আর প্রথম সেমিস্টারে তোমরা যারা প্রথম পরীক্ষা দিতে চলেছো বা সাপ্লির ফর্ম ফিল আপ করবে প্রথম সেমিস্টারে, তোমাদের ডেটটাকে কিন্তু এক্সটেনশন করা হয়েছে, অর্থাৎ ডেটটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, 5 তারিখ থেকে 10 তারিখ তোমরা করার কিন্তু সুযোগ পাচ্ছ, এবং তোমাদের অ্যাডমিট কার্ড 13 তারিখে তোমরা ডাউনলোড করতে পারবে। আর পরীক্ষার রুটিন তো তোমাদের দিয়ে দেওয়া আছে, তোমরা জানো। এটা গেল 4 তারিখের নোটিশের বিষয়বস্তু। এবার 5 তারিখের নোটিশের বিষয়বস্তু কি আছে তোমরা দেখে নাও। এই দুটো লেটেস্ট নোটিশ তোমাদের জন্য আছে। এবারে তোমরা 5 তারিখের নোটিশের বিষয়বস্তুটা দেখে নাও। 5 তারিখের নোটিশটা আমি ডাউনলোড করব। 5 তারিখের নোটিশটা দেখতেই পাচ্ছ। 5 তারিখের নোটিশ ডাউনলোড করার জন্য এই যে লিঙ্কটা এখানে টাচ করতে হবে। টাচ করলেই তোমরা ডাউনলোড করতে পারবে। আর নোটিশটা প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, যে শুধু সেমিস্টার 6 তাদের জন্য গুরুত্বপূর্ণ এমন নয়, তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো তোমাদের প্রত্যেকের জন্যই নোটিশটা গুরুত্বপূর্ণ। কারণ এই নোটিশের বিষয়বস্তু কি আছে দেখো। এই নোটিশের বিষয়বস্তু আছে 6 সেমিস্টারে, ভালো করে দেখো, 6 সেমিস্টারে যারা মানে এফএসআই করতে দিয়েছিল এবং রিভিউ করতে দিয়েছিল, তাদের রেজাল্টটা পাবলিশ হতে চলেছে। তাদের রেজাল্টটা পাবলিশ হতে চলেছে কবে, 7/2/2025। আর তোমরা জানো যে এই রিভিউ যে রেজাল্ট সেটা কিন্তু কোনো ওয়েবসাইটে প্রকাশিত হয় না, সেটা কিন্তু কলেজে দেওয়া হয়। এটা কলেজ থেকে তোমাকে নিতে হবে 7 তারিখের পরে, অর্থাৎ 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। 7 তারিখের পরে যে কোনো একদিন কলেজে তোমরা যদি যোগাযোগ করো, তাহলে তোমরা রেজাল্টটাকে সেখান থেকে কালেক্ট করতে পারবে। এখানে আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বুঝতে হবে, তোমরা যারা এখন 6 সেমিস্টারে পড়ছো, দেখো তোমরা যদি 6 সেমিস্টারে রিভিউ করতে দাও এবং সেই রেজাল্টের আশা করে তোমরা পরবর্তী মাস্টার্সে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা পারবে না। কারণ দেখছো 6 সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হয়েছে, মানে গত বছর 6 সেমিস্টারের পরীক্ষা হয়েছে, রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেই রেজাল্টের রিভিউর যে রেজাল্ট সেটা কিন্তু এখন গিয়ে পাবলিশ হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে প্রায় একটা বছরের গ্যাপ, মানে যারা 6 সেমিস্টার পড়েছে, তোমরা সবে 6 সেমিস্টারে মানে পড়ছো, এই একটা বছরের পুরো গ্যাপে এই রিভিউর রেজাল্ট কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি
পাবলিশ করে। তাহলে বুঝতে পারছো যে তোমাদের এখন থেকে যারা পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করতে হবে, মানে পরবর্তী সেমিস্টারে ভালো নম্বর পাওয়ার জন্য এবং পরবর্তীকালে মাস্টার্সে অ্যাডমিশনের জন্য। এবারে যে বিষয়টা তোমাদের একটু বলবো, তোমরা অনেকে বারবার জানতে চাইছো যে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা কবে হবে। দেখো, তোমরা জানো যে থার্ড সেমিস্টারের প্রত্যেকটা কলেজে টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, আইডিসি পরীক্ষার নোটিশ দিয়েছে, টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তবে এই যে পরীক্ষা টিউটোরিয়াল বা আইডিসি, এইসব পরীক্ষার 1 মাসের মধ্যে সাধারণত ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, তাদের এন্ড সেমিস্টারের যে পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু নিয়ে নেয়, অর্থাৎ সেই পরীক্ষাটা হয়ে থাকে। সেভাবে তোমরা যদি ধরো, সেক্ষেত্রে আমি যেটা অনুমান করতে পারছি যে মার্চ মাসের 10 তারিখের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং তোমাদের এই যে ফেব্রুয়ারি মাসের 10-12 তারিখের মধ্যেই তোমাদের নোটিশ চলে আসবে, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ চলে আসবে। থার্ড সেমিস্টারে সিসিএফ এর ফর্ম ফিল আপের নোটিশ চলে আসবে। এখনও কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে না। তোমরা কয়েকজন আমাকে SMS করে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছো যে স্যার এখন কি থার্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে? না, এখন থার্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে না। যখন হবে তোমাদের বলে দেবো, ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ দিলে সেটা আমি ডিসকাস করে দেবো, যেভাবে তোমাদের আমি ডিসকাস করে দিই। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।